বউ পাইছে ট্যাগ। মনে তো সবাই পড়াইতে পারে, মন পুরাইতে পারে কয়জন? সামনের শুক্রবার আমার বিয়া দিয়া দাও। মারা সারা এই একটা রাস্তা 100 পাকলা খাইছি, তুমি নাই। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ফুল আমরা ফুটে নাই। তুমি যে এখানে আসছো সেটা তোমার বাপ মা জানে? এই তুই হেল্পার না? ড্রাইভিং করছিস? প্র্যাকটিস করছিস। আজকের হেল্পার কালকের ড্রাইভার। আমি কি তোর শত্রু? কামড় দিছি, হামসি দিছি, খালা আমারে গাড়িতে নিয়ে তুই প্র্যাকটিস করছিস কেন? আমি বিয়ে করছি? আমি তো বিয়ে করি নাই শোনা। বাজান তোর তো সপ্তাহে একবার আসার কথা, সে না পারিস মাসে একবার হয়। তুই এতদিন পরে আসিস, তাও পথে এত দেরি করলে হয় বাজান? আব্বা জ্যাম বলতে কথা আছে, আব্বা জ্যাম। আব্বাকে মতো আছে না? যত বয়স বাড়তেছে তার তো যৌবনের শক্তি আইসা পড়তেছে, বুঝছ না? হ্যাঁ লাগবো। আমার ছেলে জিতবে বাবা, রেডি রেডি। আমার ছেলে জিতবে। জিতে গেছে আব্বা আপনি ছেলে হারলেন কে? বাজান ছেলের কাছে বাপের যে আইরা যাওয়া কত মজা, তুই বাপ হ, তখন বুঝবি। বাজান আমি রান্না করছি না, চল বাজান খাইলো বিয়া। বন্ধু বান্ধব সব দাঁড়ায় রয়েছে, মা বন্ধুর বিয়া। আব্বা পঙ্কিরাজটা কই? ওই যে ঘরের পিছনে। পরে আয়া ডায়লগ মারবো, বুঝছস না? কিরে আলা কি কইতেছিলি? তুই তো গ্রামে থাকলেই পারো। গ্রামে নাই রে। কি নাই? গ্রামে বেটা বিউটি নাই। কোন বিউটি? যারা প্রথম দেখাতেই শরীরে কারেন্ট চলে যাবে, সামনে এলে শরীরে জ্বর উঠে যাবে, না দেখলে বুকটা খাকা করবে। যারা দেখলে ঢাকার শহর যাও ভুলে যাও রে। আরে বেটা অলিতে বলিতে বিউটি কিল বিল করতেছে, লাগবা বাজি? 5000 বাজি যা। বাজি। এই, কই যাস? নিতেছি পোলা পক্ষ না মাইয়া পক্ষ? ভাই আমি পোলা পক্ষের, কিন্তু আমি মাইয়া পক্ষ। তোর কাছে তো খাওয়ানটা ইম্পর্টেন্ট না? তাহলে বাজি ধরলি আমার লগে 5000 টাকা দে। আগুন আগুন, এই আগুনে গিয়া তুই জাপ দে। ভাই তাহলে করবে নাকি? আরে বেটা আমার লগে যা এমন দেখ। আচ্ছা তাহলে আমি একটু বাথরুম দিয়ে আই। সরি, লাগেনি তো? না আপনার লাগেনি তো? লাগছে। 3 + 15 কিসের বিউটি পাইছো, টাকা দাও। ধর বেটা, এটা বিউটি হলো? এটাও পছন্দ হলো না। ঐশ্বরিয়ার আইনা দিলে কইব কি ও এত ফরচাকে। হঠাৎ যদি কখনো ভালোবাসা এসে হোঁচট খেয়ে বলে যেদিকে দু চোখ যায় চলো, যাবে? আপনি নাম আমার সাদ্দাম, কোটি টাকা মনের দাম। তাহলে এখানে কি করো? গাভীর পেটে ঘোড়ার বাচ্চা হয়েছে দুইটা, একটা ফর্সা একটা কালা, দেখতে হয়েছে। দেখবেন আপনার কাজ করেন। কিসের ঐশ্বরিয়া, কিসের ক্যাটরিনা, কিসের আলিয়া ভাট। এটা নিয়ে নেন, ফাটাফাট একবার পড়বেন, মনে হবে ঢাকার মেয়ে ফেল। তোমাকে দেখলে তো মনে হয় তুমি মেট্রিক ফেল। এর আগে মনে করছে ঢাকার শহরে খালি সুগার মাম্মি আছে, গ্রাম পর্যন্ত চলে আসছেন। আপনি যান আপনার কাম করেন। কি একটা জেনারেশন না? আন্টিরাও দেনিং ক্রাশ খায়। উনি আমার মা। আরে ভাই তুই শিখো হোয়াট ম্যান? এই শালা তুই একটা বার বলছিস যে মেয়ের সাথে মেয়ের মা উঠে যাবে? এই বেটা মায়ের মাকে আমি জানি, চল মেয়ের মা লড়ে বেয়াদবি করছি। সিচুয়েশন বর্তমান পরিস্থিতি দেখা আমার তো বোঝা শেষ। কি মারা সারা। এই বেয়াদব ভাই, একটা কথা শুন ভাই। ওই মায়া নীরবে নিবৃত্তি দেখা হবে কইছি, দেখা হবে। এবার যদি জ্ঞান লাগাইছিস না তুই, ভরসা রাখ। কাইলের মাথার মা কালকে দেখা হইবই ভাই। মাথা দিছিল না বড় বিষয় না, এই সিচুয়েশন কেউ কাইলে কয়? ভাই ময়ূরে ডিজল ধরে লিয়ে গেছে ভাই, ওরা পুত করে দিতে হবে। চল ভাই। ছিলাম না নীরবে নির্জনে মনোরম পরিবেশ করে দেব, মন ভরে দেখ। এই সময়টা সে অনেকক্ষণ ধরে পোষণ করে। তুই জানিস কেমনে? চেঞ্জ যা। ধুর, সাবানটা রেখে আসছি, যাই নিয়ে আসি। উঠে যাচ্ছে কেন? কাম সারছে। আমার পাঁচরের হাত বাইরে গেছে। এটা কি করছিস তুই? আব্বা বিশ্বাস করো, এই পোলার আমি চিনি না। কাহিনী কহিনী বোঝা বন্ধ করো। বাবু মাইয়া দেখতে আইসো, দেহ মাইয়া পছন্দ হয় কিনা। এই মাটিটা পুইতা তুই যান। আমরা যারা এখন বোর্ডে আছি এই জিনিসের বিচার আমরা করব, তুমি এখানে চুপ করে দাঁড়ায় থাকবা। কাকা বিশ্বাস করেন, আমি এরকম মাইয়া না। আমি এই পোলারে চিনি না। আপকা এই পোলাই বাড়ির মধ্যে কেমনে আইছে আমি কইতে পারি না। বুঝছি তুমি দুধ দিয়ে ধোয়া, পোলাই কিছু জানে না। আলতো কাজী এই জিনিসের বিধান কি তুমি বলো? দুজনে নাড়া করে গ্রাম থেকে বেরোয় যায়। মাথা নাড়া করে দিবে মানে কি কও তুমি এসব? বিয়া করালা আমার পছন্দ হয়েছে। আমার এই মায়ার বিয়া দিতে হবে না, আমার মায়ারে। আম্মা কান্দো, আব্বা মন খারাপ করো। তোমাকে যদি এই নেচার হয় গ্রামের মুখ দেখামো কেমনে? এই মাইয়া তুমি বলো, তোমাকে দুইজনের এই নষ্টমীর কি বিচার হওয়া উচিত? আমি তো একটা কথাই বারবার কইতেছি, আমি এই পোলারে চিনি না, চিনি না, চিনি না। এই পোলা তুমি তো প্রথম থেকে একটা কথাও কইলা না, তোমাকে কি বিচার হওয়া উচিত? কি আর কমু কন, মান সম্মান যেহেতু গেছে, এত বড় বিচার সালিশ বইলো, আর তো লুকোচুরির কিছু নাই। আমাকে বিয়ে দিতেন। তোমার আমার ভালো লাগছে, দেখছেন আপনারা? তোমার মাইয়া এই পোলারে ভরা মজলিসে অস্বীকার করলো। এই পোলা পারতো না তোমার মাইয়ারে অস্বীকার করতে। তোমার মাইয়ার মান সম্মানের কথা চিন্তা কইরা এই পোলা কোনটি সেটা করে নাই। শেখো, তোমার মাইয়াটারও শেখাও। সে বিয়া করতে রাজি হলে কি আমি রাজি হব না?
নাকি? হাজার কবি যদি ভালোবাসার মানুষকে হারাইয়া কবিতা লিখতে পারে, হাজারো সাহিত্যিক যদি ভালোবাসার মানুষকে হারাইয়া সাহিত্য লিখতে পারে, আমিও না হয় বাকি জীবনটা এমনি কাটাইলাম। কাকা, সব দোষ আমি আমার গাড়ি মাথা পেতে নিলাম। ওর কোন দোষ নেই, ভালো থাকুক। আপনারা যা বিচার করতে হয় আপনারা আমারে করেন। আজ থেকে 17 বছর আগে এইরকম একটা জনসম্মুখে ওই আকলিমা আমার থিয়া চলে গেছিল। সেই দুঃখে কোনোদিন বিয়া করি নাই। ওই দিন আমার সাথে কেউ ছিল না, কিন্তু আজ তোমার লগে এই সাইফুল আছে, তোমার মাইয়ার বিয়া এই পোলার লগেই হইব। গড়াইছি আলহামদুলিল্লাহ। পরিবার মিলা সব ঠিকঠাক করে ফেলাও। সারাদিন আমি কান্দে থাকলে চলবো ক? বিশ্বাস কর, আমি এই পোলারে জীবনে কোনোদিন দেখিও নাই। চিনস্তা না, এমনি এমনি পানির ডুব দিছে। আমি কই কি, যত বাড়িতে থাকবি এমন চলতেই থাকবো। তার থেকে বরং চল কলেজে যাই। পাগলামি করিস না, চল। তুই জানোস ওই দিন পুকুর পাড়ে হাই আমার লেগে গেছিল। আমি সাবান আনতে গেছিলাম, তখনই হাই ডুব দিছে আর তরে জড়ায় ধরছে। আমার মনে হয় কি আমার থেকে তরে বেশি পছন্দ করছে, এই জন্য আর কিছু কয় নাই। তো এই কথাটা তুই এত কিছু ঘইটা যাওয়ার পরে এখন কইতাছ? হ্যাঁ, নিজের বিচার তো নিজেই করছে, বিয়া দিয়া দেন, বদমাইশ একটা। আমি আপনার কোন জন্মের বই? শালির বাচ্চা শালি, কেমন আছো? দেখছোস? এই আপনি কি চান? বউ চাই আমার, যাওয়ার কিছু আছে? একটা জিনিস তো আছে আমার বউ। আমার কিন্তু এখন খুব রাগ উঠতেছে। রাগটা কি আমার উঠে না? এই একটা রাস্তায় 100 পাকলা রাখাইছি, তুমি নাই। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ফুল আমার ফুটে নাই। দেখ আমি কিন্তু এখন একটা চিক্কর মারমু। চিকের মারতে মারতে ফোন নাম্বারটা কত? বিয়ে করার লেগে 1000 টাকা দেখছি, পছন্দ হয়েছে। বুকের বাম পাশটা বিদ্যুৎ চমকা নাই, এটা তোমার দিকে চমকাইছে। বুঝো নাই কোন জায়গার পানি কোন জায়গায় গেছে? মানে কি বুঝছো? প্রতিজন কানেকশন রয়েছে। বিয়ে এখন শালায় ঠেকায়, তুমি হইছো পাঁচরের হার। কোন পোলার পাঁচরের হার যখন সামনে আয় না, তখন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। করো ছ্যান করো। এবারে এদিকে কালকে আবার ডুব দেবো, ডুব দিয়ে তোমার জয় দেবো। একলা বিয়ে করুন, 2 এক কথা 2 দিন করবো। আচ্ছা কত ডুব দেওয়ার পরে যদি তোমাকে দুজনের জড়াই ধরতাম, বিয়ে কি দিনের লগিয়ে দিত? তুই নাম্বার দিলি কেন? রাস্তায় অপরিচিত লোকের দেওয়া কিছু খাবার না, জানলায় ডাইনে মাথা রাখবা না। আর একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমার আম্মা। আসসালামু আলাইকুম আম্মা কেমন আছো? এত বাজার কেন? কি এটা প্রশ্ন করলো? বজলু মেম্বার মাইয়াকে আমি এলাকার এমন কোন মানুষ নাই যে আপনারা না চেনে। বুড়া থেকে গুড়া এক নামে চেনে। বজলু মেম্বারের মেয়ে রোজিনা। আসসালামু আলাইকুম আব্বা। কি আম্মা, আপনার কোমর ব্যথা না? এটা আপনি সকালে রাত্রে বিশেষ করে ঘুমানোর সময় এটা কোমরে ইচ্ছে মতো মাখতেন। তুমি শোনো আনছো? আপনার সে আগের চেহারার কথা মনে আছে? এলাকায় এমন কোন ছেলে আছে যে আপনার পিছে ঘুরে নাই? আমি আপনার মেয়ের জামাই। আমি আম্মা আপনার আগের সেই রূপে আমি দেখতেছি আম্মা, এটা তোমার দোষ না। ইন্ডিয়ান নায়িকা ক্যাটরিনা, এটা মেয়েকে ফটো হয়েছে। তোমরা আপনি রাত্রে ঘুমানোর সময় ইচ্ছে মতো মাখবেন। মাথাটা দেখলে মনে হয় জারুর মাথা। আপনি চিরুনি দিয়া প্রত্যেক রাত্রে চুল আশ্রয় এরপরে ঘুমাইবেন। কিছু মনে না করলে একটা কথা কই। ও বাবা, রান্নাঘরটা কোন দিকে? সর্বশেষ কোন মানুষটা আপনাকে বলছিল একটা দিন বসে বসে খাও, আমি রান্না করি। আমি আবার রান্ধুম না। আমার রান্ধনের খুদ ধরতে ধরতেই তো এরা 2 সাপান। বাবারা, তোমরা কি বাড়িতে খাওয়া দাওয়া করো না? আমি খাওয়া আমি কিছু বুঝি না। তুমি যে এখানে আসছো সেটা তোমার বাপ মা জানে? জানে, বলছে আপনি দাওয়াত দিচ্ছেন। রান্না তো ভালো হয়েছে। কে রাঁধছে আজকে? আলো। তোমার মাইয়া জীবনে রানছে তো আলোর জামাই না, মানে হাদ্দাব রানছে। মা, আমার জীবন তো পুরে রয়েছে। আব্বার কয়দিন বাঁচবে? আপা এটা কাকা। দেখছো আতো প্লেস দেখছো। ও বলো কি বলবো? লজ্জা কি আছে বলো। কি কবি ক? আলু একটু আমার নিয়ে ঘুরতে যেতে চায়। এটা তো ভালো কথা, আমার তো কোনো আপত্তি নাই। যাও। আপনি মিসাও তো করে আমার এখানে আনলেন কেন? বিয়ের আগে 2টা মিছে কথা কইতে হয়। আমি কি আইতে চাইছি? হুদা কামের আগ্রহ করে আর সময় নষ্ট করতেছো না? আফসোস করবা পরে। নাতিপুতি হওয়ার পর তো ঠিক হবা। তোকে দাদা আমার পিছে করছে, পানির ভিতর দিয়ে জড়াইয়া যাচ্ছে। পোলা কি হারাও আমি? কতটা ভালো সেটা তো দেখতেই পাইতেছি। মাঝখান দিয়ে আপনি আমারে ফাঁসাইতেছি। ফাঁসো নাই, ফাঁসছি এক লগে। বউ পাইছে একটা একে। বিয়া যে করতেছেন, বিয়েটা আপনি খুশি, আমি কি খুশি? তুমি খুশি হবা কেন? খুশি তো আমি বানাবো। এমন খুশি হবা না নিজের মিষ্টি নিজে খাবা। তোমার নাম দিলাম আজকে থেকে আমার সুখ। এই পোলার সমস্যা কি কত? কার কথা কইতেছেন? আমার জামাই বাবাজি। জামাই বাবাজি? খাওয়ানোর সময় তো নল্লি ডুবাই খাইলেন। ধরেন আপনি চলো এমনি চলো কই যাবো আমি? নদীর পার। এই রাইতের বেলা আমি আপনার লোকে নদীর পাড়ে যাবো? বাবু জামাই লয়ে যাবা। আপনি কিন্তু এখন আমার জোর করতেছেন। বিয়ের আগে জোর না করলে বিয়ের পর জোরাজুরি হয় না। আপনি কি শেষ আছেন? প্রেমে পড়লে প্রত্যেকটা পোলাই শেষ হয়ে যায়। আমি যাবো না। যাবা না? যাবো না কইলাম তো। আমার ডাকি তোমার আম্মা, বোঝার শেষ। সারা জীবন খালে ডুবাইলাম, পুকুরে ডুবাইলাম, নদীতে ডুবাইলাম, কোথাও ডুবলাম না। শেষমেশে ডুব দিলাম তোমার চোখে। কপালটা আমার খারাপ, শুরুটা তোমার সাথে আমার ভালো না। রাগ করাটা খুবই স্বাভাবিক, আমি বুঝি, আমি জোর করি। তুমি আমার এমন একটা সুখ যার কোনো শেষ নেই। একটা বার বিশ্বাস করে দেখো, পাখির পালকে না তোমার পা নিচে বেচাই দিলাম, পাখির পালকের উপর দিয়ে হাঁটবা, কষ্ট তোমার দ্বারা গেছে। কালকে আর জোর করবো না। যদি তোমার মনে 10% জায়গাও থাকে তাই আমার জন্য আয় বুঝে নেব। হুদাগামের আগ্রহ করে আর সময় নষ্ট করতেছো না? জুয়ের কথা মনে পড়তেছে? পানি দেখলে তোর কথা মনে পড়ার কথা। ডুব তো দিছিলেন ওর জন্য। মনে তো সবাই পড়াইতে পারে, মন পুরাইতে পারে কয়জন? তুমি আমার এমন একটা জন যে আমার মনটারে পুরো খাঁটি সোনা বানাই দিছে। এই সোনা দিয়ে মুকুট বানাই ওই মাথায় সারাজীবন পরাই রানীর মতো রাখ। আজকে থেকে যদি ভাসি, ভাসমুখ তোমার জন্য। আর যদি ডুবি, ডুবমো তোমার জন্য। দিতে পারবা আমার জন্য ডুব? মানে আমার শ্বশুর বাড়ির কাছে সত্যি। তুই এত খুশি কেন? কি করো তোমরা? তোর বিয়ের মেহমানের হিসাব করতেছি। আবার আমি কই কি, বিয়া শাদির ব্যাপার বড় করে করলে অনেক টাকা পয়সা তো আব্বা খরচ হয়, তাই না? আমি তো ভাবছি যে আমার মাইয়ার বিয়ে বড় করে না দিলে আমার মাইয়া কষ্ট পাবে। আমি কোনো কষ্ট পাবো না। হ্যাঁ, শহরে তার সমস্ত ব্যবসা বাণিজ্য ফালাই থুইয়া গ্রামে এসে পড়ে আছে। তাই কইতেছিলাম কি, ছোট করে একটা আয়োজন কইরা সামনের শুক্রবার আমার বিয়া দিয়া দাও। কি
সুন্দর মানাইছে কিনা কও মানাইছে একটি লাস্ট যাই আরে সাদ্দাম ভাই তুমি একটা কাম করলা 7 দিনের লেগে গেল আইলা 1 মাস পরে নিজের বিয়া করলে 1 মাস লাগে কেমনে কি পুকুরে গেছিলাম গোসল করতে ওই পার দিয়া ভাবি ডুব দিল ভাবি আরে মিয়া তোমার হবে। গোসল করতেছিলাম আইয়া জড়াই দিল এলাকায় বইলো বিচার দেও দিয়া ভাবি কই আরে লাও মিয়া বাসায় আনছি আও মিষ্টি খাওয়াই বড় কামটা গড়াও তখন মিষ্টি খামু ডাক্তার এমনি না করছে পেটের অবস্থা দেখছো না মাথা ঘুরে পড়ে এই যে কোনো কথা তুমি বাড়িতে থাকতে বৌমা মাথা ঘুরে পড়ে গেলে কি করবে বাটা মরিচের বোটা বলেছিলা কাজ করবা না সবসময় মারা করি বৌমারে কাজ করো না সুযোগ পাইলেই কাজ করে আমি কি করবো আরে এই সময় এমন হয় হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবো তুমি কি দাঁড়ায় আছো কেন বাটা মরিচের বোটা ফেলাইবা আসো আব্বা আসসালামু আলাইকুম বাজান বৌমা নাকি পড়ে গেছিল কেমন কিছু না ডাক্তার লয় কথা কইছে ওষুধ দিছে তাই কইছিলাম কি তুই বাড়ি চলে আয় বাজারে তোর জন্য একটা দোকান দেখি কেমন আছিস মা শরীরটা কেমন আগে থেকে ভালো আছে আম্মা জামাই আইছে কথা কো হ্যালো আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম আসসালাম তা তুই আমার আম্মা বলতেছিস কেন আরে আমার গলা কি সেকুন হয়ে গেল নাকি বাজান এখন চিকন হওয়ার সময় না এখন তো স্বাস্থ্য ভালো হইব কথা কস না কেন আলোর নিয়ে বাড়ি আসতেছি আপনারা থামেন কোনোদিন আসবি না আমার নাতিতে যত্ন করিস আর আমার দোয়া দিস উল্টা কাটি একটু শুরু হয়েছে বুঝলি টেনশন করেন না ব্যবহার করবা না কারোর কাছে এই ব্যাগ দেখে রাইস এই কান্তি যাবো খারাপ লাগতেছে না এতদিন পরে বাড়ি যেতেছি ভালো লাগতেছে না জামা করে দে হ্যাঁ সমস্যা নেই একটা ঘুম দাও এক ঘুম ইনশাল্লাহ বাড়ি কে দাদা বাড়ি যাচ্ছ নানা বাড়ি যাচ্ছ আই রাফে আই গাড়িটা দেখিস আমি একটু টয়লেটে যাই হ্যালো ইয়েটাইছি গাড়ি তোমার লম্বা সিরিয়া আম্মা নদী ধরে ভালো লাগছে খাবার কিছু পাওয়া যায় এই গাড়ির তো বড় সিরিয়াল নদীর পান্না বাইরে অনেক বাতাস যাবানি তাহলে চলো যাই এই কলটা খাও আজকে যদি ভাসি ভাসমু তোমার জন্য আর যদি ডুবি ডুবমু তোমার জন্য মনে তো সবাই পড়াইতে পারে মন পুরাইতে পারে কয়জন তুমি আমার এমন একটা জন যে আমার মনটারে পুরে খাঁটি সোনা বানাই দিছে এই সোনা দিয়ে মুকুট বানাই ওই মাথায় সারাজীবন পরায় রানীর মতো রাখ